কলকাতার বুকে একটি পথিতযশা সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনা সামনে আসার পর কেঁপে ওঠে রাজ্য থেকে দেশ, গোটা বিশ্ব। 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। তার 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সিবিআই এর চার্জশিটেও ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে একমাত্র সঞ্জয় রায়কে। কিন্তু এই ঘটনায় শুরু থেকেই নানা মহলে প্রশ্ন তোলা হয়েছে, এই ঘটনা কি একা সঞ্জয় রায়ের পক্ষে ঘটানো সম্ভব? এই নৃশংস ঘটনার সঙ্গে কি আরো কেউ বা কারা জড়িত? বিশেষ কাউকে বা একাধিক জনকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? কেন ধর্ষণ করে খুন করা হলো তরুণী চিকিৎসককে? জনবহুল হসপিটাল, সেখানে কেউ একজন বাইরের এসে গেল, হসপিটালের কেউ জানতে পারলো না, এটা আমি মনে করি না। আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ। সঞ্জয় রায় সে কি করতে পারে একাই? কি মনে করেন আপনি? তো না, এই তো একার দ্বারা কিছুতেই সম্ভব না। শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দেয় সিবিআই, তাতে দাবি করা হয় ঘটনার দিন রাতে 3.5 ঘন্টা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে 68 বার যাতায়াত। কিন্তু সিবিআই দাবি করে একমাত্র সঞ্জয় রায় ছাড়া কাউকেই চেনা যায়নি। কালকে 18 তারিখ, কালকে একটা শাস্তি ঘোষণা হবে। আমরা চাই সঞ্জয় রায় যে এটার সাথে যুক্ত, তার এভিডেন্স আছে, তার সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু আর কারা কারা এটার সাথে জড়িত, কারা কারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইলো, কেন করতে চাইলো, সবটা প্রকাশ্যে আসুক। চিকিৎসকের ধর্ষণ খুনের পর 5 মাসের বেশি সময় কেটে গিয়েছে। মামলা, প্রতিবাদ, অনশন আন্দোলন, রাত দখল, সিবিআই তদন্ত, দীর্ঘ শুনানি থেকে শুরু করে আইনজীবী বদল, ঘটে গেছে অনেক কিছু। শেষ হয়েছে বিচার প্রক্রিয়াও। কিন্তু সঞ্জয় রায় একা ছিল না সঙ্গে আরো কেউ? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। ওর বাবা মা যা বলছেন বা অনেক ডাক্তাররাও বলছেন, তাতে শুনেছি যে ও একা ছিল না। তো সেটা বলা আমাদের পক্ষে খুব মুশকিল বাইরে থেকে। তবে সম্পূর্ণ তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত হওয়াটা ভীষণ জরুরি। তারপরে যা সাজা দেয়া হবে সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের হাতে থাকে না। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে আদালতে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করেছে সিবিআই। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি যা রিপোর্ট দিয়েছে, সেখানে তারা ক্যাটাগরিক্যালি বলেছে যে যেখানটাতে ক্রাইম সিন হয়েছে সেটা ড্রয়িং রুমের মতো একদম টিপটাপ করে সাজানো ছিল। এবং এটাও তারা সেই সিএফএসএল রিপোর্টে দিয়েছে যে কোনো একা ব্যক্তির দ্বারা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তার মানে তো এটাই দাঁড়ায় যে একা সঞ্জয় রায়কে যদি দায়ী করে যদি সিবিআই চার্জশিট দিয়ে থাকে, তার মধ্যে মানুষের বিশ্বাস নেই, আমাদেরও বিশ্বাস নেই, তার বাবা মারও বিশ্বাস নেই। দোষী কেবল সঞ্জয় রায় নয়, এই দাবিতে অভয়ার সমস্ত হত্যাকারীদের শাস্তির আর্জি জানিয়ে শনিবার শিয়ালদা আদালতের সামনে ক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।